ছেলেকে স্কুলে পাঠাবে যখন ওই গীতাটাকে ছেলের মাথায় স্পর্শ করে তাকে স্কুলে পাঠিয়ে দাও, মেয়েকে গীতা স্পর্শ করে স্কুলে পাঠাও, যখন পড়তে শিখবে অন্তত একটা করে শ্লোক তাদেরকে দিয়ে পড়াও। থেকে সকল সহচর জানে, কিন্তু আমার গৌর হরি জানে না যে আজ তার বিবাহ। সে বলে না কথায় যে যার বিয়ে তার মনে নেই, আর পাড়া প্রতিবেশীর ঘুম নেই। যার বিয়ে তারই হুঁশ নেই। আজকে গদাধর প্রভু আমার মনের মতন করে প্রভুকে সাজাচ্ছে গো। হ্যাঁ, কেননা শুভ পরিণয় হবে, বিবাহ করতে যাবে। আমাদের মতন তো বিবাহ নয়, আমাদের বিবাহটা তো বাবা, ওই যে এই বানানটা বলো তো, বিবাহ বানান বলো তাড়াতাড়ি। বাংলা বাংলা, ও বাবা, ও বাংলা জানে না। যাই হোক, সেটা হওয়ারই কথা, কেননা এখন তো সব আমরা ছেলে মানুষ করতে গিয়ে ইংলিশ মিডিয়াম ছাড়া নাকি ছেলে মানুষ হচ্ছে না। ছেলেকে উচ্চ শিক্ষিত করতে হবে। হরি বল, উচ্চ শিক্ষিত করো, প্রয়োজন আছে, কেন বিদ্যা সর্বত্র পূজ্যতে। কিন্তু করজোরে নিবেদন করব, ভারতের কালচারকে যেন ভুলে যেও না। আজকে সব থেকে বড় দুঃখ লাগে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে এখন আর পরমান্ন বলে কিছু তৈরি হয় না, এখন শিরায় শিরায় কেক ঢুকে গেছে। মানে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুলটা মারছে। ওটা তো পাশ্চাত্য দেশের নিয়ম, আমার ভারতের কালচার তো নয়। জন্মদিন বলো, শুভ অনুষ্ঠান বলো, যাই বলো না কেন, এখন সব বড় বড় কেক। ছেলের জন্মদিনেও তাই, কেক নিয়ে এসে বাতি দিয়ে ছেলেকে বলছে দে ফু দে, ছেলেও ফু দিচ্ছে। আরে ওকে যেমন শেখাবে তেমন শিখবে। কই তুমি সেই শিক্ষা দিতে পারলে না? সোনার উপর হার কণ্ঠে না দিয়ে একটা তুলসীর মালা ছেলেটার গলায় পরিয়ে দাওনি তো? হ্যাঁ, প্রত্যেক দিন স্নান করার পর তার ললাটে একটু তিলক এঁকে দাওনি তো? তিলক রচনা করে দাওনি তো? এখন আপনারা বলবেন অনেক মায়েরা, আরে বাবা দিলে কি হবে, ছেলে এসে খুলে দেয়, লোকে ওকে রাগায় সাধু সাধু করে। কেউ জিজ্ঞাসা করে কিরে এত অল্প বয়সে সাধু হয়ে গেলি? তাকে শিখিয়ে দাও, যে তোকে বলবে এত অল্প বয়সে সাধু হয়ে গেছিস, তাকে বলিস খোকা আমি কেন এত অল্প বয়সে সাধু হয়েছি জানো? কেন না, ওই যে পথ অনেক দূরের গো। কি বলছে? পথ অনেক দূরের, আর দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে গন্তব্যে পৌঁছাবো কি করে? নিতাই গৌর হরি বল। বাড়িতে একটা করে গীতা রাখো। ছেলেকে স্কুলে পাঠাবে যখন ওই গীতাটাকে ছেলের মাথায় স্পর্শ করে তাকে স্কুলে পাঠিয়ে দাও, মেয়েকে গীতা স্পর্শ করে স্কুলে পাঠাও, যখন পড়তে শিখবে অন্তত একটা করে শ্লোক তাদেরকে দিয়ে পড়াও। নিজে শ্রবণ করো। গীতার ধ্যান জ্ঞান তন্ত্র মন্ত্র যোগ যখন সন্তানের এই মর্মে মর্মে প্রবেশ করবে, আমি সভা মাঝে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আর সেই সন্তানের জন্য বাবা মায়ের চোখে জল পড়বে না। ইহ সত্য, ইহ সত্য, ইহ সত্য। আমরা তা করি না। নে খোকা ফু দে, ছেলে ফু দিচ্ছে, বাতি নিভিয়ে মঙ্গল কামনা করছে। মঙ্গল হয়? তোমার ঠাকুর ঘরে যদি একটা প্রদীপ জ্বলে দীপ দীপ করে, হ্যাঁ, তোমার মনের মানুষ, তোমার পরিবার বর্গের কেউ বাইরে থাকে যদি, আর হাওয়া নেই বাতাস নেই, দপ করে যদি প্রদীপটা নিভে যায়, তাহলে পরে বুকটা ছ্যাক করে ওঠে না? তাহলে নিভে যাওয়াটা কি? অমঙ্গলের সংকেত। আর আমরা নিভিয়ে দিয়ে আমরা মঙ্গল কামনা করি, এই তো আমাদের অভ্যাস। বললো তাহলে কালচার কি? বললো ভারতের কালচার, সেটাকে মানবে। আজকে ইংলিশ মিডিয়ামে পড়াতে গিয়ে, উচ্চ শিক্ষিত করতে গিয়ে ভারতের কালচার ভুলে গেছো। তোমরা সেটাকে মেনে নিয়েছো। ছেলে তোমাকে বলছে হাই মম, মা দুটো হাত বাড়িয়ে ছেলেকে কোলে নিচ্ছে, কেন? তুমি প্রতিবাদ করবে না? বাবা তুমি আমাকে মম বলো না, তুমি আমাকে মা বলো। ভারতের কি পবিত্র ডাক। একবার সন্তান ছুটে গিয়ে মা গো বলে যদি মাকে জড়িয়ে ধরে, দুরারোগ্য ব্যাধি থাকলে কিছুক্ষণের জন্য মা স্বস্তি পায়। আজকে সেসব নেই। বাবাকে বাবা বলে না, ড্যাড। এই সব ব্যাপার। যাক সেদিকে যাব না। যাক, যেখানে ছিলাম, তাহলে ভারতের কালচার ভুলে গেলে হবে না। বুঝতে পেরেছ? বাংলাটা শিখে নেবে। তুমি বাংলা জানো? বানানটা বলো তো। বিবাহ, বিবাহ। বয়হস্যি বয়াকা হ।
তাহলে বিবাহ বানান হচ্ছে বয়হস্যি মানে বিপদ, বয়াকা মানে বাড়ানো, আর হ মানে হলো। আমাদের সমাজের বিবাহ আর কি, বিপদ বাড়ানো হলো। তো যাই হোক, যেখানে ছিলাম, কিন্তু আজকে আমার গৌর হরির সঙ্গে বিষ্ণুপ্রিয়ার সম্বন্ধ, এত কিছু কাঠ খড় পুড়িয়ে তবে হয়েছে সম্বন্ধ। তাই আমার গদাধর প্রভু আজকে আমার প্রভুকে সাজাচ্ছেন যতন করে। তা যে সুরটা আমরা এখন শুনবো, এটা সেই রাঙামাটির সুর, সেই লাল মাটির সুর। ওই যে আপনারা সিরিয়াল দেখেন না, ওই যে আবার শুরু হয়েছে গো, কি নষ্ট কুটুম না কি একটা সিরিয়াল হয়, হ্যাঁ, ও ইষ্টি কুটুম, আচ্ছা আচ্ছা মাফ করবে, নষ্ট কুটুমই বটে। ওই যে টুকু থাম কেন যাবো খন, সেই সুর, সেই রাঙামাটির সুর আজকে আমার প্রভুকে সাজাচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা, তাহলে চুপচাপ বসে থাকলে তো হবে না। স্থানকে উলুধ্বনি জয়ধ্বনিতে একবার মুখরিত করে তুলতে হবে, উদ্ভাসিত করে তুলতে হবে। ও সাজায় গদাধরে, আরো জোরে উলুধ্বনি দিলাই গো, সাজায় গদাধরে, সাজায় গদাধরে আমার প্রাণ গৌরে, অতীব যতন করে সাজায় গদাধরে। আমার প্রাণ গৌরে রে, সাজায় গদাধরে, সাজায় গদাধরে। তা আমার গৌর হরিকে সাজাচ্ছে কেমন করে গো, কেমন করে সাজাচ্ছে জানো? তা কাপড় পরাতে হবে। তা কি কাপড় পরাচ্ছে? বৈষ্ণব কবি কলম দিলেন, ওই দেখো আমার গৌর আজকে বিবাহ করতে যাবে, তা গদাধর সাজাচ্ছে। কি কাপড় পরিয়েছে? ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। হরি উলুধ্বনি হরি বল। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। চরণ উপর চরণ উপর চরণ উপর দোলাই যাইছে কোচা গো, চরণ উপর তোলা যাচ্ছে কোছা। ওই চরণ উপর তোলা যাইছে কোচা গো, চরণ উপর তোলা যাইছে কোচা, চরণ উপর তোলা যাইছে কোচা গো, চরণ উপর তোলা যাইছে কোচা। ধবল পাটের জোর পড়েছে। ধবল মানে হচ্ছে সাদা, সাদা কাপড় পরেছে, তাতে রাঙা পাড় মানে লাল পাড় দিয়েছে। আর উত্তরীয় একটা গলাতে জোড়, জোড় না হলে তো হবে না। তাহলে ধুতি পরেছে আর ওড়না গলার মধ্যে দিয়েছে। আর আমার গৌরের ওই চরণে পরিয়ে দিল কি বাঁকেমল সোনার নপুর, বাইজা যাইছে মধুর মধুর। নিতাই গৌর হরি বাইজা যাইছে মধুর মধুর, বাঁকেমল সোনার নপুর,
যাইছে মধুর মধুর। ও গো রূপ দেখিয়া ভুবন মূরছা, রূপ দেখিয়া ভুবন মূরছা। ওই রূপ দেখিয়া ভুবন মূরছা, এবার রূপ দেখিয়া ভুবন মূরছা, ওই রূপ দেখিয়া ভুবন মূরছা, রূপ দেখিয়া ভুবন মূরছা, রূপ দেখিয়া ভুবন মূরছা, রূপ দেখিয়া ভুবন মূরছা। সোনার নুপুর, সোনার নুপুর পড়েছে। আর এই গোড়ালিতে দেখবেন বাবা একটা গোল বালা পড়ে, মাঝখানটা ফাঁপা, তাতে কিছু বল ভরে দেয়া আছে। আর যখন প্রভু চলে যাচ্ছে ঝুমুক ঝুমুক করে আওয়াজ, যেমন মায়েরা যখন নুপুর পরে আর নুপুরের পাশে দেখবেন একটা করে ওই বলের ঝুমকো পড়ে না, ছোট ছেলেদের চরণে যখন ওই মল পরায় তার ওই পাশে ঝুমকো দিয়ে দেয়। আর হাঁটলে খুব সুন্দর আওয়াজ আছে, ঝুমুক 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 করে একটা আওয়াজ ওঠে। আমার গৌর হরি বাগমল সোনার নুপুর বাইজা যাইছে মধুর মধুর। আর সেই রূপ দেখে যেন ভুবন মূরছিত যাচ্ছে। আহা আজান লম্বিত বাহু, আজানু জানু ছাড়িয়ে হাঁটু পর্যন্ত হাত। আমরা আমাদের হাতে 3.5 হাত, আমার গৌর হরি আমার নিতাই চাঁদ ওনাদের হাতে 4 হাত, এত লম্বা আর অপূর্ব রূপে সেজেছে। তা আমার প্রভু জিজ্ঞাসা করছে, গদাধর ও গদাধর, এত সুন্দর করে আমাকে সাজাচ্ছ কেন গো? আজকে কি নতুন করে আবার কীর্তন হবে নাকি? নতুন করে কীর্তন হবে? ও মা, হ্যাঁ গো কীর্তন হবে কি তুমি জানো না? কি জানবো, কি আজকে কি কোথাও বৈষ্ণব সেবার আমন্ত্রণ আছে নাকি? বলছে এই মরেছে রে। হ্যাঁ রে, কেউ আমাদের প্রভুকে বলিসনি নাকি? প্রভু আজ যে তোমার বিয়ে গো, বিয়ে। হ্যাঁ আমার বিয়ে? কে বলেছে? কে বলেছে আমার বিয়ে? হ্যাঁ কেন? ওই যে দাঁড়িয়ে আছে কে? এ কি মা তুমি? কাছে এগিয়ে গেল, কি বলছে মায়েরা? আজ নাকি আমার বিয়ে? কার সঙ্গে বিয়ে? কোথাকার মেয়ে? কার মেয়ে? তুমি বা এ কথা আমাকে আগে বলনি কেন? তুমি তো জানো মা আমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়েছে। তুমি কি চাও আবার কোনো মেয়ের জীবন নষ্ট হোক? ওরে নিমাই, এ কথা মুখে বলতে নেই। আমার বাবা বয়স হচ্ছে, তুই কি চাস যে আমি একটু শান্তিতে মরি? আমি তো একটু মনে শান্তি করে মরতে পারবো তোকে যদি কারো হাতে তুলে দিয়ে যেতে পারি। আমি তো মনে শান্তি পাবো যে কেউ করুক না করুক আমার নিমাইয়ের সেবার জন্য আমি কাউকে রেখে গেলাম। ও নিমাই, তুই আর যেন মত পাল্টাস না বাবা। বেশ মা, তোমার যখন ইচ্ছা, আমি তোমার মনে কষ্ট দিতে চাই না, তাই হবে। কই গো গদাধর, আর কি সবই তো তোমরা তৈরি করে নিয়েছো, শুধু আমার জানতে বাকি ছিল, তাই তো? এখন তার পিছনে যাবে না? বেশ, সাজাও সাজাও। তা আমার গৌর হরির ওই বাগমল সোনার নুপুর রুমঝুম করে বাজছে। হ্যাঁ, রূপ দেখে ভুবন মুড়ছে যাচ্ছে। চন্দন মাখা গোরা গায়, বাহু শূন্য দুলাই যায়। নিতাই গৌর হরিব। চন্দন মাখা গোরা গায়, বাহু দুলাইয়া যায়। চন্দন মাখা গোরা গায়, বাহু শূন্য দুলাই যায়। ও তার ললাটু পর ভুবন মোহন ফোটা গো। ও তার ললাটু পর ভুবন মোহন ফোটা। ও তার ললাটু পর ভুবন মোহন ফোটা গো। ললাটু পর ভুবন মোহন ফোটা। আবার ওই দেখো দীঘল দীঘল চাচর চুল,
তাই দিয়েছে চাপার ফুল। উলুধ্বনি হরি বল। দীঘল দীঘল চাচর চোল তাই দিয়েছে চাপার ফুল। দীঘল দীঘল চাচর চোল তাই দিয়েছে চাপার ফুল। আমার গৌর হরির চাচর কেশ কুঞ্চিত মানে কোঁকড়ানো আর একেবারে কালো মেঘের মতো বর্ণ, আর মাঝখানে একটা ঝুটি বাঁধা থাকে, যেমন মায়েরা অনেক খোপা বাঁধে, আরমানি খোপা, কানাড়া খোপা, বল খোপা। আমার গৌরের সেই কেশরা সিদ্ধার একটা ঝুটি বাঁধা আছে, তাই বলছে দীঘল দীঘল চাচর চুল তাই দিয়েছে চাপার ফুল। 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 মালতীর মালা বেড়া ঝুটা গো মালতীর মালা বেড়া ঝুটা। ওই ফুল মালতীর মালা বেড়া ঝুটা গো ফুল মালতীর মালা বেড়া ঝুটা। মালতীর মালা বেড়া ঝুটা গো ওই ফুল মালতীর মালা বেড়া ঝুটা গো ফুল মালতীর মালা বেড়া ঝুটা। আমার গৌর হরি যাচ্ছে কেমন করে জানো?